ছড়ানো যে রক্ত, সেই রক্তের বাঁধন, এই রক্ত যতদিন তাদের যে ইস্যুটা চিহ্ন দাস থেকে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা থেকে নিয়ে এবং একজন বাংলাদেশের একজন আইনজীবীকে তারা হত্যা করলো পর্যন্ত, এবং আজকে যেটা হলো ভারতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করা হলো এবং সেখানে বাংলাদেশের পতাকাকে ছিঁড়া হলো, এই বিষয়টাকে আপনি মানে এই আচরণটাকে, ভারতের আচরণটাকে কিভাবে দেখছেন? দেখুন, এটিকে কেউ কোনো সভ্য নাগরিকই আসলে এটিকে ভালোভাবে দেখবে না এবং দেখার সুযোগ নেই। এটি আমরা মনে করি যে এটি একটি আন্তর্জাতিক ইস্যু বানানোর জন্য ভারত চক্রান্ত করছে। আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকে ভারতীয় যে মিডিয়া তারা বিভিন্নভাবে বাংলাদেশের জনগণকে উস্কানি দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে টার্গেট করে তারা কিন্তু অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে। তো আমরা মনে করি যে তাদের যে হামলাটি এটি আসলে ভারতের কেন্দ্র সরকারের ইন্ধনেই হয়েছে এবং এটার প্রমাণ আমরা এভাবে পাই যে যখন তারা হামলা করছিল হামলাকারীরা, তখন কিন্তু ওইখানে দায়িত্বশীল যে পুলিশ এবং আর্মি ছিল তারা কিন্তু ন্যূনতম অ্যাকশন নেয়নি এবং আমরা মনে করি এখানে ভারতের কেন্দ্র সরকারের ইন্ধন রয়েছে। এই হামলাটাকে বা এই পুরো বিষয়টাকে বাংলাদেশের ভূখণ্ডকে, বাংলাদেশের ভূখণ্ডের প্রতি হুমকি স্বরূপ, এটা আপনি কীভাবে দেখছেন, এটা হুমকি স্বরূপ কিনা? এটি অবশ্যই বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটির জন্য হুমকি স্বরূপ। কারণ আপনারা জানেন বা জেনে থাকবেন যে মোদি সরকার সে কিন্তু ক্ষমতায় এসেছে, একটি অন্যতম তার এজেন্ডা হলো অখণ্ড ভারত এবং তাদের যে সংসদ সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের একটি প্রতিকৃতি সে স্থাপন করেছিল এবং তারা এখনও মনে প্রাণে লালন করে বাংলাদেশ আসলে ভারতের অংশ, যেটি আমরা মনে করি এটি আসলে একটি নব্য সাম্রাজ্যবাদ এবং এটির একটি আধুনিক রূপ হলো যেটাকে আমরা সামগ্রিকভাবে বলতে পারি উগ্র হিন্দুত্ববাদ। সেই উগ্র হিন্দুত্ববাদী কিন্তু বাংলাদেশের দিকে থাবা দিচ্ছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ সকল ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ছিল এবং আমরা এটিকে প্রতিরোধ করতে পারবো। এমত অবস্থায় বা এমন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের কোন ভূমিকাটা আপনি চান? আমি সবসময় বাংলাদেশের জনগণকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আমাদের এতগুলো সমস্যার একটিমাত্র সমাধান হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আমরা যদি সব ধরনের ছাত্র, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবাই 5 আগস্টের পূর্বে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক সেভাবে যদি এখনও আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, আমরা অবশ্যই এই ভারতীয় যে আগ্রাসন সেটিকে আমরা প্রতিহত করতে পারব। আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন নেতা, সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রীয় যারা উচ্চ পর্যায়ে রয়েছে তাদের সাথে আপনার কানেকশন আছে, এটা নিয়ে তাদের অভিমত? দেখুন, তাৎক্ষণিকভাবেই কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় আসিফ মাহমুদ ভাই, তিনি কিন্তু তার ফেসবুক ওয়ালেই লিখেছেন যে ভারতের যদি লাগে, ভারত যেহেতু নিজের অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা সেটি রক্ষা করতে পারছে না, তাহলে ভারতে যেন জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনী পাঠায়। এর মাধ্যমে কিন্তু তিনি সরকারি একজন দায়িত্বশীল হিসেবে তার প্রতিবাদটুকু তিনি জানিয়েছেন এবং একই সাথে আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং একই সাথে বাংলাদেশের সব ধরনের ছাত্র জনতার প্রতিনিধি এখানে ছিল, তাদের পক্ষ থেকে কিন্তু আমাদের প্রতিবাদটুকু জানিয়েছে। বাংলাদেশ নিয়ে মানে হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে যে ভারতের মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা ছিল, বিশেষ করে আর বাংলা নামে আমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছি, বাংলাদেশ ভূখণ্ড নিয়ে বিশেষ করে চট্টগ্রাম নিয়ে সে একটা বক্তব্য দিয়েছিল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে ভারতের মিডিয়ার অ্যাক্টিভিটিটা? দেখুন, চট্টগ্রাম বাংলাদেশের ভৌগোলিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং বাংলাদেশের জন্য শুধু নয়, দক্ষিণ এশিয়ার সকল মানে ল্যান্ডস্কেপ অনুযায়ী এটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পোর্ট, বন্দর, এবং সেই বন্দরের দিকে কিন্তু তাদের চোখ রয়েছে, যেটি করতে পারলে ভারতের যে 7 সিস্টার্স আছে সেগুলোর যে পণ্য আমদানি রপ্তানি এবং তাদের সাথে যে স্থায়ী যোগাযোগ সেটি তাদের পক্ষে সম্ভব হবে এবং ঠিক সেই কারণেই এই চিটাগাং অঞ্চলকে তারা টার্গেট করেছে এবং তারা সেখানে উস্কানি দিয়ে যাচ্ছে এবং আমরা মনে করি এটিকে আমরা প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ।
এবং যেভাবে আমরা ঐক্যবদ্ধ আছি সেভাবে থাকলেই হবে। সংগ্রামী জনতা, আমাদের সরকার চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অভিযোগে। এটাকে কেন্দ্র করে তারা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করেছে। এর প্রতিক্রিয়া বাংলাদেশে কোনো দাঙ্গা হয় নাই, কোনো হিন্দু মারা যায় নাই, কোনো সনাতনী মারা যায় নাই, কোনো স্কুলের লোক মারা যায় নাই। আর আমাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার উস্কানির অভিযোগে ভারতে আমাদের দূতাবাস ঘেরাও করা হয়েছে, দূতাবাসে ভাঙচুর করা হয়েছে, সেই কলিকাতায় দূতাবাসে আক্রমণ হয়েছে, আগরতলায় দূতাবাসে ভাঙচুর করা হয়েছে, আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা 18 কোটি মানুষ, আমরা এটার জবাব দিয়ে আমরা ক্ষান্ত হব না। সেখানে আমরা দেখি জগন্নাথ হলকে টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। আমরা আজকেও সন্ধ্যা থেকে দেখেছি জগন্নাথ হলকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। জগন্নাথ হল নাকি ভারতের এজেন্ট, জগন্নাথ হল নাকি ভারতের দালাল। জগন্নাথ হল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্নাথ হল থেকে কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো?